আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমাকে এখন প্রায়ই তো বিভিন্ন ধরনের মশলা বানাতে হয়। বেসিক যে মশলাগুলো আছে তার বাইরে, অর্থাৎ মরিচ, হলুদ, ধনে, জিরা এসব ছাড়াও আরও অনেক ধরনের মশলা বানাতে হয়। তো অনেক সময় তো আমি এগুলো ভিডিও করি না, এমনিতেই বাজার থেকে এনে আমার মতো আমি রেডি করে ফেলি। তো আজকে মনে হলো এগুলো একটু ভিডিও করি। তো এখানে কিন্তু প্রায় 17-18 রকমের গরম মশলার উপকরণ ছিল। এছাড়াও অন্যান্য উপকরণও ছিল। তো আমি আজকে এই ভিডিওতে অল্প অল্প করে বেশ কিছু মশলার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। এখানে প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন সেটা তো আসলে সবাই চেনেন, আর যারা নিয়মিত বাজার করেন, যাদের বাসায় মাংসটা একটু বেশি খাওয়া হয়, বিরিয়ানি বেশি খাওয়া হয়, তারা তো অবশ্যই এই মশলাটার বর্তমান দাম সম্পর্কে জানেন। তো বাজারে কিন্তু বেশ অনেক ধরনের ভ্যারাইটির এলাচ রয়েছে, যেখান থেকে আমি একেবারে সর্বোচ্চ দামি থেকে অল্প একটু 200-300 টাকা কম সেটা কিনি। অর্থাৎ ধরেন 6 ধরনের মশলা আছে, সেখানে আমি 1, 2, 3, 4, 5, 6 এর মধ্যে 1 নম্বরের যে মশলাটা থাকে সেটা প্রায়, যে এলাচটা থাকে সেটা প্রায় 6,000 টাকা। তো এর পরের যে এলাচ সেটা কেনার চেষ্টা করি অলওয়েজ, যেটা 5,600 বা 5,500 এই ধরনের কেজি। তো একসাথে 1 কেজি তো আসলে কেনা হয় না, হয় আধা কেজি কিনি, নয় 250 গ্রাম কিনি। তো এখানে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু মশলা কিন্তু আমি অলরেডি দেখিয়ে ফেলেছি। এর মধ্যে তারা মশলা আছে। তো তারা মশলাকে তো ইংলিশে অ্যাস্টার অ্যানাইস বলে। তো আমি যখন এটা ওখানে দোকানে কেনার সময় বলি অ্যাস্টার অ্যানাইস, অনেক সময় ওরা বুঝতে পারে না, ওরা বেশিরভাগই সময় বলে তারা মশলা। তো এক সময় কিন্তু আমি নিজে আবার বুঝতাম না ওদের ভাষাগুলো, যেমন রাঁধুনি, জয়ীর মধ্যে যখন আমি জয়ী বলতাম ওরা সেটা বুঝতো না। পরে বুঝলাম যে জয়ীকে ওরা মূলত আজওয়ান বলে বা জয়িন বলে। তো এখানেও আরও বিভিন্ন ধরনের মশলা। এটা হচ্ছে পিপুল। এই মশলাটা সাধারণত খুব একটা বেশি মানুষ চেনে না। তো এটা কিন্তু বেশ অনেক মশলায় ব্যবহার করা হয়, কালাভুনায় ব্যবহার করা হয়। কালাভুনা ছাড়াও আরও বেশ অনেক কিছুতে এই মশলাটা ব্যবহার করা হয়। এছাড়াও আমি এবার আরও দুটো মশলা কিনতে চেয়েছিলাম। এগুলোর নাম হচ্ছে একাঙ্কি এবং আদাসুর। তো এগুলো কাবাব মশলা বানানোর সময় ব্যবহার করা হয়, একাঙ্কি এবং আদাসুর, কিন্তু দুর্ভাগ্যবশত এগুলো আমি খুঁজে পাইনি। এখানে দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে কিন্তু মরিচ শুকাতে দিয়েছি। তো সেদিন আমাকে হেল্প করতে এসেছিলো, প্লাস ঘরের অন্যান্য কাজেও একটু করতে এসেছিলো একটা আন্টি। আম্মু ছিল না, তো আন্টি আমাকে এগুলো ছাদে দিয়ে আসতে সাহায্য করেছে এবং ছাদে এগুলো বিছিয়ে দিতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সাহায্য করেছে। তো আমি আবার এখানে নিচে নেমে রান্না করতে চলে এসেছি। আসলে আমি একা থাকলে খুব একটা কিন্তু রান্নাবান্না অতিরিক্ত করি না। তো যেহেতু আন্টিরা আছে সেজন্য মুরগি বের করলাম আর মুরগি রান্না করব। আন্টি আর আন্টির ছোটো মেয়ে এসেছিলো। তো ছোটো মেয়েটার কথা এখানে একটু বলি। আসলে আমার মনে হয় আমাকে ছোটো বাচ্চারা একটু বেশি পছন্দ করে, কারণ ছোটো বাচ্চারা আসলে বুঝতে পারে মন থেকে কে সহজ সরল বা কে তাদের জন্য সেফ, বা কার মনটা একটু নরম। তো আমার মনে হয় ছোটো বাচ্চারা এগুলো বুঝতে পারে। তো আমার সাথে সবসময় ছোটো বাচ্চাদের একটু বেশি ভালো সম্পর্ক হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই, সেটা ছেলে হোক বা মেয়ে। তো আন্টির মেয়েরও কিন্তু আমার সাথে
খুব ভালো সম্পর্ক হতে বেশিক্ষণ সময় লাগেনি। তো সে আমার আমি কাজ করার সময় ছাদে মশলাগুলো পাহারা দিচ্ছিল যেন কোনো পাখি না বসে। তো তার এই সাহায্যটা আমার অনেক ভালো লেগেছে, আর তার জন্য আমি তাকে অনেক সুন্দর করে তার সাথে কথাবার্তাও বলেছি এবং সেও খুব সুন্দরভাবে আমার সাথে কথা বলেছে। তো তার সাথে গল্প করতে করতে ছাদে যতক্ষণ ছিলাম অনেক সুন্দরভাবে সময় চলে গিয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মুরগিটা কেটে এখানে ধুয়ে পানি জড়াতে দিয়েছি, আর এখানে টমেটো ভর্তা করব। টমেটোগুলো হচ্ছে আমাদের ক্ষেতের, অর্থাৎ আমাদের টমেটো গাছের। তো এখানে আমি রান্না করার জন্য, অর্থাৎ মুরগি রান্না করার জন্য যা যা লাগে সব দিচ্ছি। আর এগুলো অবশ্যই সবগুলোই হচ্ছে ঘরের মশলা, যেগুলো আমরা এভাবেই ছাদে শুকিয়ে পরিষ্কার করে থাকি এবং আমাদের ক্রেতাদের দিয়ে থাকি। তো নিজেরা যেহেতু খাবো সেজন্য একটু ভালো করেই কিন্তু পরিষ্কার করি, আর সেই মশলাই কিন্তু ক্রেতাদের দিয়ে থাকি। তো এদিকে মশলা কষিয়ে নিচ্ছিলাম, মাংস দিয়ে দিব। এরপর মাংস হতে হতে আমি কিন্তু আন্টিদের জন্য কি খাওয়া যায় বা কি নাস্তা বানানো যায়, আন্টিরা কি খাবে সেটা নিয়ে একটু চিন্তায় পড়েছিলাম, কারণ বাসায় কিন্তু বিস্কিটও ছিল না যে আন্টিদেরকে চা দিয়ে বিস্কিট দিয়ে দিব। তো এরপর আমার মনে হলো আমি তো খুব সহজেই লুচি বানিয়ে ফেলতে পারবো কিছুক্ষণের মধ্যেই। আর যেহেতু আন্টিরা চা খাবে, তো চা দিয়ে লুচি দিয়ে কিন্তু খুব চমৎকারভাবে খাওয়া যায়। সেজন্য আমি রান্না করতে দিয়ে একদিকে কিন্তু লুচিটা বানানোর চেষ্টা করছিলাম, যেন একই সাথে দুটো কাজ হয়ে যায়, একই সাথে মুরগিটাও হয়ে যায়, আবার অন্যদিকে আন্টিদের জন্যও নাস্তার ব্যবস্থা করতে পারি। তো এখানে আমার মাংসটা হতেই কিন্তু আমার লুচিটাও হয়ে গিয়েছে। আর আমি আন্টিরা আসবে বিদায় সকালেও কিন্তু সুজি বানিয়েছিলাম। তো সাধারণত আমি একা থাকলে বেশিরভাগ সময় ডিম বা ওটস এগুলোই খেয়ে ফেলি সকালে, খুব একটা বেশি ঝামেলা যেন না হয়। তো আন্টিরা যেহেতু সেদিন সকালে এসেছিল, তো আন্টিদের জন্য সুজিও বানিয়েছিলাম, আর আন্টিদের উপলক্ষে আমারও খাওয়া হয়েছিল। তো আমি কিন্তু লুচির সাথে অল্প একটু সুজি দিয়ে খেয়েছিলাম। আন্টিরা শুধু চা আর লুচি খেয়েছিল, তারা সুজি খেতে চায়নি। তো আমার মুরগি রান্নাও কিন্তু প্রায় অনেকটাই শেষের দিকে। আর আজকের ভিডিওতে আমি আর কী বা বলবো, তেমন কিছু বলার নেই। ভিডিওর শেষের দিকে আমার লুচির ভিডিওটা অল্প করে আছে, যেহেতু আমি একা বানাচ্ছিলাম সব হাতে, একা বানানো বা একা লুচিটা ভাজা সব একাই করছিলাম, তাই সেগুলো আর বিস্তারিত ভিডিও করতে পারিনি। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যেতে পারবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আপনাদের জন্যও কিন্তু অনেক বেশি দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।